গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। অনেক কনফিউজিং লাগতেছে না? আমাদের অনেক স্টুডেন্টের কাছে এটা কনফিউজিং লাগে। তো চলো সহজ করি। ধরো তুমি আগামীকাল রোজা রাখবা, তো সেহরিতে ঘুম থেকে উঠছো, উঠে ধরো যেহেতু চিন্তা করছো আগামীকাল তো আমি কিছু খাবো না, আজকে সেহরিতে আমি 4 প্লেট ভাত খাবো। তো ধরো কেউ 4 প্লেট খাইছে, ঠিক আছে, সে 4 প্লেট ভাত খেয়েছে। এখন কথা হচ্ছে আমাদের বডির কিন্তু এই 4 প্লেট টোটাল কিন্তু লাগবে না, ঠিক না? তো সে করবে কি, সে হচ্ছে নিজের যা লাগবে তা বডিতে রাখবে, বাকি জিনিস লিভারে জমা করবে বা যকৃতে যে কি জমা করবে। এই ধর আমাদের যকৃৎ বা লিভার, এই লিভারে যখন সে জমা রাখবে তখন গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে জমা রাখবে। কারণ গ্লুকোজ কিন্তু ডিরেক্ট লিভারে জমা থাকে না, সে গ্লাইকোজেন হয়, গ্লাইকোজেনটাকে জমা থাকে। আচ্ছা, সো এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের কনভার্সন, এই কনভার্সনে হেল্প করে একটা হরমোন যার নাম ইনসুলিন। ইনসুলিন হরমোনটা গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে। এই ইনসুলিনটা আসে আমাদের প্যানক্রিয়াস থেকে বা অগ্ন্যাশয় থেকে। অগ্ন্যাশয় একটা কোষ আছে যার নাম বিটা কোষ। তো এই অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে আসে ইনসুলিন। এদিকে দিই, অগ্ন্যাশয় বিটা সেল থেকে আসে ইনসুলিন। এই ইনসুলিন করে কি গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে, গ্লাইকোজেনকে লিভারে জমা রাখে। তো এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হওয়া, এইটার নামই হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, দেখো জেনেসিস কথার মানেই হচ্ছে কোনো কিছু তৈরি করা, নতুন কোনো কিছু তৈরি করা। সো গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রসেসকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। কে হেল্প করতেছে? ইনসুলিন। কোথায় জমা রাখে? যকৃতে। এই হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিস। এরপর ভাইয়া আসো গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, সো তাহলে ধরো তুমি 4 প্লেট খাওয়া দাওয়া করছো, পরদিন তো রোজা রাখতেছো, তো পরদিন আর কোনো খাওয়া দাওয়া করো নাই। তুমি সকালবেলা স্কুলে গেছো বা কলেজে গেছো, তারপরে ধরো বিকালে খেলতে নামছো। তো এই যে সারাদিনের তোমার কাজকর্ম, খেলাধুলা, এগুলোর জন্য কিন্তু আমাদের গ্লুকোজ লাগে। গ্লুকোজ হচ্ছে একদম রেডিমেড ফুয়েল, ঠিক আছে? কাজ করার জন্য যে এনার্জিটা লাগে সেটা গ্লুকোজ থেকে আসবে। তখন এই যে আমাদের গ্লাইকোজেন ছিল যেগুলো আমরা লিভারে রাখছিলাম জমা করে, সেই গ্লাইকোজেনগুলো কনভার্ট হবে গ্লুকোজে। ঠিক আছে? এখন এই কনভার্সনটা কে হেল্প করবে? এই কনভার্সনে কাজ করবে হচ্ছে একটা হরমোন যার নাম গ্লুকাগন। গ্লুকাগন নামে হরমোনটা গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট করবে। আচ্ছা, এটা কই থেকে আসে? এটাও কিন্তু আমাদের আসে অগ্ন্যাশয় থেকে। কিন্তু এটা আসে অগ্ন্যাশয়ের অ্যালফা সেল থেকে, অ্যালফা কোষ। বিটা কোষ থেকে ইনসুলিন, অ্যালফা কোষ থেকে গ্লুকাগন। গ্লুকাগনের কাজ ঠিক ইনসুলিনের উল্টো, ঠিক আছে? ইনসুলিন উল্টো কাজ করে। ইনসুলিন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করে, গ্লুকাগন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করে, এবং সেটা আমাদের বডির এনার্জি সিনথেসিসে ইউজ হয়। আচ্ছা, এরপর আসো একটা ছোট টপিক, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কথার মানে হচ্ছে গ্লুকোজের ভাঙন। ঠিক আছে? গ্লুকোজের ভাঙন। সো এটা কোথায় পড়ছি আমরা? এটা কিন্তু আমরা পড়ছিলাম হচ্ছে শোষণে বা রেসপিরেশনে, যে শোষণের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস বা গ্লুকোজের ভাঙন। আচ্ছা, এটা আমাদের কোষে হয় মেইনলি। এরপর আসো আরেকটা ছোট টপিক রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস।
ধরো কোরবানির সময়, মানে যখন কোরবানির সময় দেখবে শুধু মাংস আর মাংস, দুপুরে খাওয়া মাংস, সকালে উঠছো পরোটা দিয়ে মাংস, রাতে আবার খাওয়া মাংস, বিকালে নাস্তা করো মাংস দিয়ে। তো এই যে এতটা প্রোটিন, মানে মাংস আলটিমেটলি প্রোটিনে কনভার্ট হবে, এতটা প্রোটিন বডিতে আসতেছে, সে অনুপাতে কিন্তু আমরা মানে গ্লুকোজ নিচ্ছি না। ধরো কেউ ভাত কমিয়ে দিয়ে সে সময় সে মাংসই খাওয়া শুরু করছে, তখন তার বডিতে প্রোটিন বেড়ে যাবে, বাট গ্লুকোজ থাকবে না। তো এখন কথা হচ্ছে গ্লুকোজ কিন্তু আমাদের ডেইলি লাইফে লাগে, সারাক্ষণ গ্লুকোজ লাগে। তো এখন যেহেতু সে গ্লুকোজ নিচ্ছে না, সে যদি প্রোটিনই নিচ্ছে, তো আমাদের বডি একটা কাজ করে, সে করে কি, সে হচ্ছে গ্লুকোজ তৈরি করে অশর্করা জাতীয় খাদ্য থেকে। ঠিক আছে, অশর্করা জাতীয় খাদ্য মানে সোজা কথা হচ্ছে গিয়ে নন কার্বোহাইড্রেট সোর্স, নন কার্বোহাইড্রেট। সোজা কথা, তুমি জাস্ট প্রোটিন নিছো বা ধরো ফ্যাট নিছো, তোমার বডিতে এনাফ পরিমাণের কার্বোহাইড্রেট নাই, তো তখন করবে কি, প্রোটিন এবং ফ্যাট থেকে সে গ্লুকোজ তৈরি করবে, অন্যান্য যে কোনো কিছু হতে পারে যেটা গ্লুকোজ না। অশর্করাজাত খাদ্য থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোনিওজেনেসিস। এটা খেয়াল করবা, গ্লাইকোনিওজেনেসিস। তো চলো আমরা পুরো জিনিসটা একটা সামারি দিই, কি কি বলা হলো। আসো, খেয়াল করো, গ্লাইকোজেনেসিস এটার মানে কি বলছিলাম, এটার মানে হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কে করে, ইনসুলিন। গ্লুকোনিওজেনেসিস এটা হচ্ছে নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে গ্লুকোজের ব্রেকডাউন, মানে গ্লুকোজের ভাঙন। আর গ্লাইকোজেনোলাইসিস এটা হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি। এখানে কি সাহায্য করবে, আমাদের সাহায্য করবে হচ্ছে কি অ্যালফা কোষ থেকে আসা গ্লুকাগন নামক হরমোন, গ্লুকাগন। এই হচ্ছে আমাদের 4টা ইম্পর্টেন্ট টপিক, 4টার সামারি। তো আশা করি এরপর থেকে কারো এই ওয়ার্ডগুলো নিয়ে প্যাচ লাগবে না, তোমাদের সহজভাবে মনে রাখার জন্য জাস্ট ওয়ার্ডটা দিয়ে খেয়াল করবো কি বলছে। এখানে কয়েকটা জিনিস বলে রাখি, জেনেসিস মানে তৈরি করা, আর লাইসিস মানে হচ্ছে ভাঙন। সো গ্লাইকোলাইসিস গ্লুকোজের ভাঙন, গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেনের ভাঙন। আবার দেখো, গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি করা, আর গ্লুকোনিওজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি করা বাট নিও মানে অন্য কোনো সোর্স থেকে, যেটা কার্বোহাইড্রেট না। তো আশা করি সবার টপিকগুলো ক্লিয়ার হয়ে গেছে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।